হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আজ ছিল আমার এক ব্যস্ততম সকাল, তাই তাড়াতাড়ি করে উঠে ভাতটা রান্না করে নিয়েছিলাম। তারপর বসিয়ে দিলাম ডালটা হয়ে যেতে দেখো বসিয়ে দিয়েছি শাকটা রান্না করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। তাতে দিয়েছি কিছুটা পরিমাণ তেলটা গরম হয়ে আসতে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজটা লাল হতে হতেই ওই তেলেতেই দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন ও পেঁয়াজটা ভালোভাবে ভেজে দিয়ে দিলাম শাক। আমি আলুর পরিবর্তে কিছুটা পরিমাণ মূলো দিয়েছি। যারা মূলো খেতে ভালোবাসো না তারা আলুও দিতে পারো, তবে মূলো দিলে টেস্ট যে খারাপ হয় তা নয়। আমি বহুবার এই রান্নাটা এইভাবে করে খেয়েছি, খুবই ভালো লাগে। এরপর দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে শাকটাকে কষাতে থাকবো। কিছুক্ষণ কষানোর পর শাকে পানি ছাড়তে শুরু করবে, তারপর চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। তো আমি তো এইভাবে পালং শাক রান্না করলাম। এই পালং শাক রান্নার অনেক রকম স্বাদ হয়, অনেক রকমভাবেও করা যায়। তো তোমরা কে কীরকমভাবে করো আমাকে জানাবে। দেখো শাক রান্না আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার গ্যাসের চুলায় একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়েছি কিছুটা পরিমাণ সরষের তেল এবং পেঁয়াজ, আর মিক্স সবজি কিছু বাড়িতে ছিল সেটারই এক ভাজা করেছি। নিয়েছিলাম আলু, বিনস, ফুলকপি এবং পেঁয়াজ কলি। তেলেতে ভাজা করার জন্য নুন আর হলুদ গুঁড়োই দিয়েছি। আমার মনে হয় সবজি ভাজার সময় বারবার করে নাড়াচাড়া করলে সবজি কড়াইয়ের গায়ে লেগে যায় না, পারফেক্টভাবে প্রত্যেকটা দিক সিদ্ধ হয়। তো আমি এইভাবেই করি। দেখো ঢাকনা চাপা দিয়েছি সিদ্ধ হবার জন্য। ঢাকনাগুলো দেখলাম যে প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর করেছিলাম বাঁধাকপির স্যালাড। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। থ্যাংক ইউ।